इस्लामपुर में नेशनल हाईवे बाईपास पर एक पार्सल वैन में आग लग जाने से हड़कंप मच गया। इस्लामपुर फायर ब्रिगेड की एक गाड़ी मौके पर पहुंची और आग पर काबू पाया। फायर ब्रिगेड ऑफिसर बीएस लामा ने बताया कि गाड़ी हरीशचंद्रपुर से सिलीगुड़ी की ओर जा रही थी। तभी अलीगंज इलाके में उसमें अचानक आग लग गई। हालांकि गाड़ी में रखे किसी भी सामान को कोई नुकसान नहीं हुआ। ऑफिसर ने ये भी कहा कि इस घटना में किसी भी तरह की जान-माल का नुकसान नहीं हुआ है। आग लगने की वजह से नेशनल हाईवे बाईपास की एक लेन कुछ देर के लिए बंद कर दी गई थी। दूसरी लेन पर ट्रैफिक मूवमेंट नॉर्मल है। हालांकि गाड़ी को टो करके ले जाया गया है। ट्रैफिक डिपार्टमेंट के अधिकारी और पुलिस इस्लामपुर में मौके पर पहुंचकर परिस्थितियों को स्वाभाविक किया है। হ্যাঁ, আমাদের কাজ তো যখনই আমাদের কাজ তো ফায়ার ব্রিগেডের কাজ শুধু ধনসম্পত্তি জীবন যেখানে আছে ইনভলভ আছে ফায়ার এন্ড ইমার্জেন্সি আমরা যখনই খবর পাই তড়িঘড়ি আমাদের প্রাণ ঝুঁকি নিয়ে হলেও আমরা এসে স্পটে ফায়ার স্পটে বা রেস্কিউ জবে আমরা এসে আমাদের প্রম্পট আমরা উদ্ধার কার্যে বা অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আমরা ঝাঁপিয়ে পড়ি। একটা পার্ট তো বন্ধ করে দেওয়া হয়েছে, এর মধ্যে শিলিগুড়ি এবং যেটা পার্ট সেটা বন্ধ করে দেওয়া এটা বন্ধ করেছে, ট্রাফিক এখন বন্ধ করেছে। এখন ট্রাফিক মোটামুটি এখন প্রায় নর্মাল খুলে যাবে। হরিশ্চন্দ্রপুর থেকে শিলিগুড়ি যাচ্ছিল একটা পিক আপ ভ্যান, যেটা পার্সেল, যেটা এখন অনলাইনের পার্সেলগুলো যায় যতদূর সম্ভব। হঠাৎ এই জায়গাটার নাম কি বললো, শিয়ালতোর বাইপাস, শিয়ালতোর বাইপাসে হঠাৎ আমরা শুনি যে একটা গাড়িতে আগুন লেগেছে। আমরা তড়িঘড়ি করে এলে দেখি আগুনটা ইঞ্জিনের ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ আগুনে জ্বলে গেছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল। আর আমরা এসে দমকলের একটা ইঞ্জিন এসে আমরা আগুনটাকে কন্ট্রোল করলাম। এতে মানুষের কোনো মানুষ আহত বা নিহত হয় নাই। ড্রাইভার একজন ছিল, উনি গাড়ি ছেড়ে পালিয়েছে, একটু সামনে দূরে ছিল। আমরা সঠিক সময়ে এসে আগুনটাকে আয়ত্ত করলাম। ট্রাফিক বিভাগ তো এখানে, পুলিশের ট্রাফিক বিভাগও এসে দেখলাম, তাদের কত টাকা সহযোগিতা? না, ট্রাফিক বিভাগ বা আমাদের ইসলামপুর ট্রাফিক বিভাগের সম্পূর্ণ আমরা সহযোগিতা পেয়েছি। ওনারা সব সময় আমাদের পাশে আছেন, থাকবে, আর বিগত দিনেও আমাদের সাথে ছিলেন। বলছি যে আগুনটা মানে এই যে তাতে কি পার্সেলের ক্ষতিকর হয়েছে? পার্সেলগুলো তো কোনো ক্ষতি হয় না, পার্সেলের কোনো ক্ষতি হয় না। পার্সেল পিছনটা সিল ছিল। আচ্ছা, ওটা উনি বলে এক্সপার্ট ড্রাইভার যে বলেছে, ওটা যখন পার্সেল যখনও যাবে তখনও সিল থাকে, যখনও রিটার্ন হবে কোনো পার্সেল ওখানকে পার্সেলটাকে আনলোড করার পরেও ওনারা ওটা সিল করে পাঠায়। আমরা